আজ আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে জানবো সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, কিভাবে তৈরি হয়, এর পেছনে মেন সাইকোলজি কি এবং এটা জেনে আমরা কিভাবে লস থেকে বাঁচতে পারি এবং প্রফিট বানাতে পারি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কি। তো তার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। যে ধরলাম আলুর দাম সব থেকে কম 100 টাকা হয়। আলুর দাম বলতে আলুর একটা বস্তায় 100 টাকা হয়। আর সব থেকে বেশি 500 টাকা হয় আলুর দাম, এক বস্তার দাম। আর এটাকে একটা লাইন এখানে টেনে দিই আর এখানে একটা লাইন টেনে দিচ্ছি। ধরলাম এখান থেকে আলুর দাম কমা স্টার্ট করেছে। এখানে আসলে কোন দিকে যাবে? এখানে সব থেকে কম 100 টাকা হয়। তো যারা হচ্ছে এখানে বসে আছে কেনার জন্যে, তারা কি করবে? এখানে 100 টাকায় আসলে ওরা কেনা স্টার্ট করবে। কিনে উপরের দিকে যাবে। আর আলুর দাম যদি 500 টাকা হয়, আমরা কি জানি 500 টাকা সব থেকে বেশি হয়। আর এখানে গেলে এখান থেকে নিচের দিকে আসে। আবার যখন 100 টাকায় যায়, তখন এখান থেকে উপরের দিকে যায়। আবার 500 টাকায় গেলে আবার নিচের দিকে আসে। এই জিনিসটাই হতে থাকে। যে 100 টাকায় গেলে উপরের দিকে যায় 500 টাকায়, আর 500 টাকায় গেলে আলুর দাম আবার কমে 100 টাকায় আসে। এই যে লাইন, একটা জোন দেখতে পাচ্ছি যে এখানে আসলে আলুর দাম 100 টাকায় আসলে বেড়ে যাচ্ছে আবার। এটা হচ্ছে সাপোর্ট জোন। মানে এটা হচ্ছে সাপোর্ট দিচ্ছে যে আলুর দামকে আর কমতে দিচ্ছে না। তো এটাকে তাই সাপোর্ট বলা হয়। আর 500 টাকায় যখন আলুর দাম যায় তখন এখান থেকে কমতে থাকে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স, যে 500 টাকার উপরে যায় না। 500 টাকায় যখনই যায় তখন সাপ্লাই স্টার্ট হয়ে যায়। তখন হচ্ছে আবার নিচের দিকে নামতে থাকে। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্ট। ঠিক আছে? তো এর পেছনে মেইন সাইকোলজিটা কি? না, এখানে যখন আমরা জানি যে আলুর দাম যখনই 100 টাকায় আসে তখন হচ্ছে বাড়তে থাকে, তাহলে এখানে আমরা যদি আলু বিক্রেতা হই, তাহলে কি করব? আমরা কম দামে আলু কিনবো। তাই হচ্ছে আমরা এখানে কম দামে আলু 100 টাকায় কিনে নিয়েছি। আর তারপরে কি হচ্ছে? আলুর দাম উপরের দিকে যাচ্ছে। আর সবথেকে বেশি জানি 500 টাকা পর্যন্ত যায়। তো যখনই 500 টাকা হয়েছে তখন আমরা কি করব? বিক্রি করে দেব। আর যাদের কাছে আলু আছে তারাও বিক্রি করে দেবে। তারা হচ্ছে সেল করে দেবে। আবার যখন আলুর দাম কমে 100 টাকায় আসবে, তখন আমরা আবার কিনবো এবং আরো যারা কেনার জন্য বসেছিল তারা কিনবে এবং আলুর দাম কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। উপরের দিকে যাবে। আবার 500 টাকায় গেলে আবার এখানে যারা সেলার বসেছিল এবং আমরা বিক্রি করে দেব। তো এইভাবে চলতে থাকবে। আলুর দাম যখন 100 টাকায় আসবে তখন হচ্ছে আবার কিনবো। আবার এখানে গেলে বিক্রি করে দেব। সেল করে দেব, এখানে বাই করব। এই জিনিসটাই আমরা করব। তো এইভাবেই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট তৈরি হয়। যারা মার্কেটে আছে তারা যখন দেখে যে কোনো একটা কোম্পানির শেয়ার একটা নির্দিষ্ট জায়গায় এসে ফেরত গেছে, তখন ওরা ভেবে নেয় যে এটা একটা সাপোর্ট জোন। এখান থেকে যখনই আবার শেয়ার প্রাইস আসবে, এখান থেকে আবার বিপরীত দিকে যাবে। আবার যখন দেখে যে শেয়ার প্রাইস একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে, তো তখন ওটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো ওখানে যখন আবার শেয়ার প্রাইস আসবে, নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তো তখন ওখানে সবাই বিক্রি করতে থাকে। এবারে এটা হয় কেন? এটা তো আমরা শুধু জাস্ট দেখলাম যে বায়ার আর সেলারের দিক থেকে। এবারে এখানে মেইন যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এটা ক্রিয়েট করে একজন। কে করে? না, যারা বড় প্লেয়ার আছে তারা মার্কেটে এই জিনিসটা ক্রিয়েট করে। ধরুন কোনো একটা বড় প্লেয়ার অনেক 1 লাখ কোনো একটা কোম্পানির শেয়ার কিনতে চায়। কোনো কোম্পানির 1 লাখ শেয়ার কিনতে চায়। সে যদি একটা জায়গায় কেনা স্টার্ট করে, এই জায়গাতে কেনা স্টার্ট করে, কি হবে? না, হঠাৎ করে শেয়ার প্রাইস এরকম বেড়ে যাবে। অনেকটা উপরে চলে যাবে। ১০০ থেকে ৫০০ হয়ে যাবে। সে সব কিনতেই পারবে না। হয়তো সে সবে ১০০ টা কিনেছে, শেয়ার প্রাইস এরকম উপরে চলে গেছে। তো সে কি করে? ১ম এ কিছুটা কেনা স্টার্ট করে। এই জায়গাতে কেনা স্টার্ট করে। তো কেনা স্টার্ট করলে অন্যান্য যে যারা ছোট প্লেয়ার আছে তারা কি দেখতে পারে যে এখান থেকে শেয়ারের দাম বাড়ছে। ঠিক আছে? যখন বেড়ে এই জায়গাতে গেছে, তখন দেখতে পাচ্ছে আবার শেয়ারের দাম এখান থেকে কমছে। তো অন্যান্য যারা আছে তারা কি দেখলো? যে এখান থেকে শেয়ারের দাম বাড়ছে আর এখান থেকে কমছে। এর মানে কি? এটা একটা সাপোর্ট আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট। তো এইবারে কি করে? যারা হচ্ছে বড় প্লেয়ার, তারা হচ্ছে আবার সেম প্রাইস এ নিয়ে আসে। এসে এখানে আবার হালকা কেনা স্টার্ট করে দেয়। দেখায় যে কেনা হচ্ছে। তখন হচ্ছে যারা বায়ার আছে মার্কেটে তারাও কেনে, আর যারা হচ্ছে এই যে বড় প্লেয়ার তারাও কেনা স্টার্ট করে। তো যখন আবার শেয়ার প্রাইস এখানে চলে যায়, তখন আবার যারা বড় প্লেয়ার তারা হালকা করে বিক্রি করা স্টার্ট করে। অল্প পরিমাণ বিক্রি করে। যাতে মনে হয় যে এটা একটা রেজিস্ট্যান্ট জোন, এখান থেকে শেয়ার প্রাইস নিচে যাবে। তো যখন এরা বিক্রি করতে থাকবে, আবার যখন শেয়ার প্রাইস নিচের দিকে আসবে, তখন আবার হচ্ছে যারা বড় প্লেয়ার তারা আবার এখানেই কিনবে। আর যারা ছোট প্লেয়ার আছে তারাও কিনছে। তারপরে হচ্ছে আবার উপরের দিকে নিয়ে যাওয়া স্টার্ট করবে। আবার যখন হচ্ছে এখানে চলে যাবে, তখন আবার যে বড় প্লেয়ার আছে সে অল্প করে বিক্রি করা স্টার্ট করবে। তখন কি বুঝবে? যারা ছোট প্লেয়ার তারা
জানে কি এখান থেকে আবার শেয়ার প্রাইস নিচের দিকে যাবে, তারা আবার বিক্রি করা স্টার্ট করবে, আর কম দামে হচ্ছে যারা বায়ার, যে বড় প্লেয়ার, সে হচ্ছে কিনতে থাকবে এইসব জায়গায়। তো এই জিনিস করে করে কি করবে, যে ওর যে 1 লাখ কোয়ান্টিটি দরকার ছিল, 1 লাখ কোয়ান্টিটি যেটা দরকার ছিল, সে হচ্ছে এই জায়গাতে সব পকেট ভরিয়ে নেবে। ও যত চাইবে লো লেভেলে হচ্ছে কিনতে চায়। যে বড় প্লেয়ার, সে সবসময় হচ্ছে কম দামে কোনো কোম্পানির শেয়ার কিনতে চায়। তার দাম যদি, তার ভ্যালু যদি 500 টাকা হয়, ও কিনতে চায় আরো কমে। 500 টাকার দাম, 500 টাকার শেয়ার, আরো কমে কিনতে চায়। ঠিক আছে, তার ভ্যালু 500 টাকা, কিন্তু ওকে আরো কম দামে কিনতে চায় যারা বড় প্লেয়ার। তো তাই হচ্ছে এরকম কনসলিডেট করিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ও হচ্ছে যত পারবে কম দামে কিনবে। কিনে একটা সময় আসবে যখন যখন ও যে বড় প্লেয়ার ছিল, সে মনে করছে যে আমার যতটা দরকার ছিল সব হয়ে গেছে, আর আমার লাগবে না। তো তখন হচ্ছে আবার শেয়ার প্রাইসকে এখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখান থেকে ব্রেক করিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া স্টার্ট করবে। যখনই ব্রেক করে উপরের দিকে নিয়ে যাওয়া স্টার্ট করবে, তখন হচ্ছে যত ছোট প্লেয়ার ছিল, তারা হচ্ছে এখানে, যারা সেল করছিল এখানে বসে বসে, তারা হচ্ছে বায়ার হয়ে যাবে। তারা হচ্ছে এখানে বায়ার হয়ে যাবে, তারা এখানে কেনা স্টার্ট করবে। যদি কেনা স্টার্ট করে, তো শেয়ার প্রাইস আরো বাড়বে। আরো যত রিটেল পাবলিক ছিল যারা কিছুই করছিল না, তারা যখন দেখবে যে এখান থেকে বাড়ছে কোনো একটা কোম্পানির শেয়ার, তখন হচ্ছে তারা এখানে এন্ট্রি নেবে, এইসব জায়গায় এন্ট্রি নিতে থাকবে, এইসব জায়গায় এন্ট্রি নিতে থাকবে। এখান থেকে এখানে বায়াররা এন্ট্রি নেবে। আর এখানে যত যে, আর যারা বড় প্লেয়ার, যারা হচ্ছে এইসব জায়গায় কিনেছিল, এইসব জায়গায় নিচে লেভেলে কিনেছিল, তারা হচ্ছে এইসব জায়গায় যখন চলে যাবে, তারা তখন এখানে সেল করা স্টার্ট করবে। বড় প্লেয়ার যারা, বড় প্লেয়ার সেল করা স্টার্ট করছে, আর ছোট প্লেয়াররা হচ্ছে কেনা স্টার্ট করছে। ঠিক আছে? আর যখন আবার ওরা যখন পুরো এক্সিট করতে চাইবে, যখন বড় প্লেয়ার হচ্ছে পুরো এক্সিট করতে চাইবে, তখন হচ্ছে আবার এরকম একটা সিন তৈরি করে দেবে। এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট বানিয়ে দেবে, এরকম জায়গায় এরকম একটা চলতে থাকবে। এরকম একটা জোন তৈরি করে দেবে, যেখানে হচ্ছে ওরা সব যত মালপত্র ওদের কাছে আছে, সব হচ্ছে বিক্রি করে দেবে। তারপরে আবার কি করবে? না নিচের দিকে নামানো স্টার্ট করবে। কেন নিচের দিকে নামাচ্ছে? কারণ ওরা আবার এন্ট্রি নিতে চায়। আবার হচ্ছে এন্ট্রি নেবে, তাই হচ্ছে নিচের দিকে নিয়ে আসছে। কারণ ওরা কখনো বেশি দামে কেনে না। ওরা কখনো বেশি দামে কেনে না। যত যত বড় প্লেয়ার আছে, তারা হচ্ছে সবসময় চেষ্টা করে যে কম দামে যেন কিনতে পারে। তাই হচ্ছে আবার শেয়ার প্রাইস এখানে যখন আসবে, তখন একটু একটু সেল করে দিল। সবাই ভয় পেল। ভয়ে সবাই লসে বিক্রি করে দিল। আর শেয়ার প্রাইস তখন আবার নিচের দিকে আসবে। তো আবার হচ্ছে ওখানে বড় প্লেয়ার আবার এখানে একটা পজিশন বানাবে, সাপোর্ট রেজিস্ট্যান্ট বানিয়ে। পজিশন বানিয়ে কি করবে? না যখন ওর পকেট ভরে যাবে বড় প্লেয়ারে, তখন হচ্ছে আবার উপরের দিকে নিয়ে যাওয়া স্টার্ট করবে। আবার তখন কি হবে? আবার রিটেল পাবলিক, যারা কিছু বোঝে না জানে না, যখন দেখছে যে কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে, তখন হচ্ছে এরা, এই যে ছোট রিটেল পাবলিক যারা যারা বাইরে বসেছিল, তারা হচ্ছে এখানে এন্ট্রি নেবে। এইসব জায়গায় এন্ট্রি নেওয়া স্টার্ট করবে, এইসব জায়গায় এন্ট্রি নেওয়া স্টার্ট করবে। আবার বড় প্লেয়ার কি করবে? আবার একটা কনসলিডেশন তৈরি করবে। এরকম একটা তৈরি করবে, এখানে সবকিছু বিক্রি করে দেবে। তারপরে হচ্ছে শেয়ার প্রাইসকে আবার নিচে নিয়ে আসবে। তো এইভাবেই চলতে থাকে। তো আমরা যদি জিনিসটা বুঝতে পারি যে বড় প্লেয়ার কিভাবে কাজ করছে, বড় প্লেয়ার কিভাবে টাকা বানাচ্ছে, বড় প্লেয়ার এইভাবেই টাকা বানায়। তো আমরা কখনো এইসব জায়গায় কখনো কিনবো না। এইসব জায়গায় আমরা কখনো কিনবো না। আমরা কেনার চেষ্টা করব কোথায়? না এইসব জায়গায়। এইসব জায়গায় কেনার চেষ্টা করব, বা হচ্ছে যখন হচ্ছে দেখবো যে এইসব জায়গায় এরকম কনসলিডেশন হচ্ছে, যদি নিচের দিকে ব্রেক করে যায়, শেয়ার প্রাইস দেখছে নিচের দিকে যাওয়া স্টার্ট করেছে। তো আমরা অপেক্ষা করব আবার নিচে এসে, কখন হচ্ছে এরকম আবার একটা এরকম কনসলিডেশন তৈরি করছে, এরকম কনসলিডেশন তৈরি করছে। তো আমরা হচ্ছে আবার যখন হচ্ছে উপরের দিকে ব্রেক করব, মানে করবে, তখন হচ্ছে আমরা এখানে আবার কিনবো। মার্কেটে যারা বড় প্লেয়ার আছে, তারা যখন আবার শেয়ার প্রাইসকে নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করবে, তখন হচ্ছে আমরা যাব। আবার হচ্ছে যখন আবার কনসলিডেশন ক্রিয়েট করবে, তখন হচ্ছে আমরা এখানে বিক্রি করব। তো এটা হচ্ছে সিম্পল উপায়, যেখানে আমরা হচ্ছে লসের হাত থেকে বাঁচতে পারি। কারণ আমরা যদি এইসব জায়গায় কিনে নিই, তাহলে কি হবে? আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। যদি আমরা এইসব জায়গায় কিছু না জেনে বুঝে কিনে নিই কোনো কোম্পানির শেয়ার, তো আমাদের লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা এইভাবে লসের হাত থেকে বাঁচতে পারি, আর ভালো প্রফিট বানাতে পারি। যখন হচ্ছে দেখবো যে কোনো বড় প্লেয়ার মার্কেটে ঢুকছে, তাদের সাথে ঢুকে তারা যতদূর যাচ্ছে, ততদূর আমরাও গিয়ে প্রফিট বুক করতে পারি। আমরা যদি এটা চার্টে দেখি, চার্টে কি দেখতে পাচ্ছি? না যখন হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে নিচে নামছিল, তারপর এখান থেকে উপরে গেছে। মানে কি এটা কি? সাপোর্ট ক্রিয়েট করে দিয়েছে। এখান থেকে আবার নিচে এসেছে। এটা আবার সাপোর্ট ক্রিয়েট করেছে। তো আবার কি হবে? না আবার যদি এখান থেকে উপরে যায়, এটা রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্টে গেলে এখান থেকে নিচে নামবে, আবার সাপোর্টে গিয়ে আটকাবে। সেম জিনিসটাই হচ্ছে। তারপরে কি করছে? তারপর এখানে কি হয়েছে? না রেজিস্ট্যান্টের উপরে গিয়ে শেয়ার প্রাইস চলে গেছে। এর মানে হচ্ছে যত বড় প্লেয়ার ছিল, তারা এবারে উপরের দিকে যাওয়ার জন্য রেডি।
তো আমরা এখান থেকে দেখতে পাবো যে শেয়ার প্রাইসটা উপরের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে সিম্পল। তো আজকের ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।